শেরপুর জেলার ঐতিহ্যবাহী গরজরিপার বারোদ্বারি মসজিদ, যেটি অবস্থিত শেরপুর জেলার শ্রীবুদ্ধিপুর জেলার গরজরিপার ইউনিয়নের। এই মসজিদটি 1963 সনে এক আল্লাহর ওলি স্বপ্নে যুগে দেখেন যে এইখানে একটা মসজিদ আছে। তাও এলাকাবাসী মিলে কিন্তু সবাই যখন মাটি খনন করে তখন কিন্তু সেই মসজিদের ফ্রেমটা ভেসে ওঠে। তখনই কিন্তু এলাকার মানুষে, সমাজের মানুষে সেই মসজিদটি পুনরায় মেরামতের কাজ শুরু করে। এই মসজিদের খেদমতে যিনি আছেন ওনার কাছে জানবো এই মসজিদের ইতিহাসটা কি। আপনি কি এই মসজিদের ইমাম সাহেব না খাদেম সাহেব না? তো আমরা পেয়ে গেছি এই মসজিদের একজন খাদেম সাহেব। তো চাচা, এই যে এই মসজিদের নির্মাণ কত সালে হয়েছে? আসসালামু আলাইকুম। এটা 1963 সালে স্বপ্নের যুগে পাওয়া গেছে। 1963 সনে স্বপ্নের যুগে পাওয়া গেছে সেই মসজিদ। মৌলানা আজিজুল হক সাহেব, ওনার নাম জামালপুর পিংলাহাটিদার বাড়ি। উনি আল্লাহর কালি আছেন। উনি স্বপ্নে দেখছে যে এই টেঙ্গুরের নিচে মসজিদ আছে। এখানে টেঙ্গুর আছে, উঁচা জায়গা ছিল, বড় গাছা ছিল। পরে আর এলাকাবাসী নিয়ে আড়া জঙ্গল খুঁজছে, খোঁজার পরে 8 ফিট মাটি টান দেওয়ার পরে আমরা এই নিচের ফ্রেম পাইছি। ফ্রেম পাইলে জিটপাট যা পাইছে ওই ফ্রেম থেকে উপরেটা হাতের গাঁথনি। এটা 1963 সালে। আবার মুঘল আমলে এই মসজিদের নিচেটা ছিল। মুঘল আমলের নিচের মসজিদটা ছিল, ইতিহাসে আছে। পরে যে ভূমিকম্প হয়তো ডেবে গেছিল, পরে ওনার দ্বারা আল্লাহ পাক উদ্ধার করছে। তো এক কথাই আসলে আল্লাহর কুদরতি, আল্লাহ সব করতে পারে। আল্লাহ সব মানে কুদরতি ফয়সালার ওখান থেকে এই যে বাদে এটা কাজ চালু করছে। পরে শনিবার ওরাই নামাজ করছে আর এটা কাম করতে 1963 সালে দান বা ছুটি আছে আল্লাহ এটা করাইছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে শ্রীপুরদি থানা, এটা শ্রীপুরদি থানা, গরজরিপাড়া ইউনিয়ন, শেরপুর জেলা। 12 দরজা, নিচে দরজা 12টা পাইছে, এই জন্য উপরে 12টা করা হয়। এখন দরজা কয়টা আছে এটা? এখনো 12টাই। আর নতুনটা করছে ওটা প্রতি তালায় 12টা করা হয়। প্রতি তালায় 12টা করে করতে। প্রতি তালাতে 12টা করে দরজা করা হইতেছে। 5 তালা পর্যন্ত 12টা করে দরজা করা হবে না? তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ইতিহাসটা আমরা এখন শুধু শুনছি কিন্তু জানি নাই। তো আজকে এটা বাস্তব ঘটনা জানার জন্যই কিন্তু আসছিলাম। মানুষ সবাই আছে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নতুন ভাবে সাজানো হচ্ছে সেই গরজরিপা বারোদুয়ারি মসজিদ। এখানে নাকি বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে সেই নামাজ আদায় করার জন্য। আসলে এই মসজিদটি একটি আল্লাহর কুদরতি মসজিদ, যা স্বপ্নে যুগে এক আল্লাহর অলির মাধ্যমে কিন্তু ভেসে উঠেছিল এবং কি এলাকাবাসীর মাধ্যমে কিন্তু সেই আবার কিন্তু পুনরায় জাগ্রত করা হয়েছে। প্রথমে একতলা মসজিদ, সেটাই কিন্তু মূলত। আর ওইটার পাশে যে একটা নির্মাণাধীন কাজ চলতেছে আর একটা মসজিদের, কারণ যেহেতু সেই মসজিদটা একটু ছোট হয় কিন্তু বিশেষজ্ঞ মানুষ কিন্তু না আঠায়, সেই পুনরায় কিন্তু এটা কয়তলা মসজিদ হইতেছে ভাই? 5 তলা। এটা 5 তলা মসজিদ। তো আপনি কি নির্মাণাধীন কাজে যুক্ত আছেন নাকি? নির্মাণাধীন আছে। হ্যাঁ, শুরু তো আছে, শুরু তো নেই এখানে না? আপনার বাড়ি কি এলাকায়? এই এলাকার না, আমার বাড়ি শেরপুর, জামালপুর। শেরপুর কানাসাকলা। তো এখানে কাজের উদ্দেশ্যে আছে? কাজের উদ্দেশ্যে কাজ করতে আমরা। ও আচ্ছা আচ্ছা। কতদিন যাবত কাজ করছেন এখানে? কাজ চলতেছে 17 বছর ধরে। 17 বছর যাবত না? তো এই মসজিদের বিষয়ে কোনো ইতিহাস আপনি জানেন? না তেমন জানি না, একটু ইতিহাস স্থানীয় লোক হইতে পারবো বেশি। তো এই যে পুকুর নিয়ে তো অনেক ইতিহাস আছে, আমরা শুনছি যে এক আমলে নাকি পাথর মতো আসিল। পাথর তারা মানুষের এত ভিড় বেশি থাকে, অত্যাচার বেশি, এলাকায় পুকুরে ডাবাইছে। ও পাথরে মানুষের অত্যাচার বেশি, বেশি মানে শব্দ দিয়েছে, এর লেগে নামাই দিছে। পাথরগুলো এখন পুকুরে আছে, পাথর। তো যাই হোক, আসলে আল্লাহ চাইলে কিন্তু সবকিছু সম্ভব। আসলে এই মসজিদটা যতটুকু শুনছি আমরা ছোট থেকে, যে কুদরতি ভাবেই কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ কিন্তু সেই উঠাইছে সেই মসজিদটা। তো যাই হোক, আসলে সব মিলিয়ে কিন্তু অনেকটাই ভালো লাগলো। কারণ দেখা যায় প্রত্যেকটা তালাতে কিন্তু একটা করে নামাজের ব্যবস্থা করা হয়েছে, আর কিন্তু প্রত্যেকটা তালাতে কিন্তু সেই 12টা করে দরজা বানানো হয়েছে। তো আমরা আবারও কিন্তু সেই তালাতে উঠবো, তো সেটারও দৃশ্য আপনাদেরকে দেখাবো। এটাই কিন্তু সেই মিনার বানানো হচ্ছে। আসলে মিনারটা যদি বাহির থেকে কিন্তু অনেক একটা উঁচু দেখা যায়। ছাদে আসলাম, ছাদে এসে দেখি এটা আরো সুন্দর লাগছে। এখানে যে মিনারগুলো বানানো হচ্ছে সেটাও অনেক উঁচু করে, 5 তলার থেকেও অনেক উঁচু করে মিনারগুলো বানানো হচ্ছে। আর এত সুন্দর, এত ডিজাইন করে বানানো হচ্ছে যা প্রত্যেকটা মানুষেরই মন কেড়ে নেওয়ার মতো, প্রত্যেকটা মানুষেরই পছন্দ হওয়ার মতো। এই গুম্বজটি দেখা যাচ্ছে এটা কিন্তু ছাদের উপরে, আর ছাদের উপর থেকেও কিন্তু সেই মিনারটা অনেক উঁচু করে দেখা, আর নিচ থেকেও কিন্তু সেটা অনেক সুন্দর দেখা যায়। তার জন্য কিন্তু এখানে আমরা আসছি। আর আমাদের মতো কিন্তু বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে কিন্তু সেই
বারোদুয়ারি মসজিদটি দেখার জন্য কিন্তু মানুষ আসে, কারণ এটা একটা ভিন্ন ধরনের মসজিদ, এটা আল্লাহর কুদরতে একটা মসজিদ। যা এই মসজিদটা কিন্তু একটা নতুন ভবনের কাজ চলছে, তার জন্যই কিন্তু এই অবস্থা। কারণ এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এটা কিন্তু একটা দেখার মতো একটা মসজিদ হবে, কারণ যে পুরাতন যে মসজিদ আছে সেটা কিন্তু তার পাশেই, আর তার সেটাতে কিন্তু অনেক যেহেতু লোক হয়, সেই লোকে মানুষ সেই মসজিদ আঠে না দেখে কিন্তু পুনরায় নির্মাণ করা হচ্ছে সেই 5 তলা ভবনের মসজিদ। তো এটা হয়ে গেলে কিন্তু অসাধারণ একটা মসজিদ হবে, যা আমাদের উত্তর অঞ্চলের মধ্যে কয়েকটা জেলা এবং কি বিভাগের মধ্যে সবচেয়ে সুন্দর একটি মসজিদ হবে সেই শেরপুর জেলার শ্রীপুর উপজেলার গরজরিপা ইউনিয়নের বারোদুয়ারি মসজিদ। যে মসজিদের সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই মসজিদের বিষয়ে অনেকটাই শুনেছি, অনেকটাই জেনেছি। শেরপুর আসতে হবে প্রথম, শেরপুর থেকে খোয়ারাপাড় আসবেন, খোয়ারাপাড় থেকে কালীবাড়ির কথা বললেই হবে। আর গরজরিপা বারোদুয়ারি মসজিদ এই কথা বললেই প্রত্যেকটা মানুষই দেখাই দেবে যে কোন দিক দিয়ে যেতে হবে।